বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ। এ ব্যাপারে আপনার মত কি? বাবা রে, যে বলেছে ওর আগে স্ট্যাটাসটা দেখছি, কথা বলছেন। বউ কেমন এইটা ঘটকের চেহারার পরে নির্ভর করে। কথা কি বলতে পারি স্যার? বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে? ঘটকের চেহারার পরে। ঘটক যদি গাঞ্জাখোর হয় তা ওর দিয়ে ভালো চেহারার মেয়ে পাওয়া সম্ভব? ঘটক যদি মুফতি মুহাদ্দিস হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায়। ঘটক যদি মানে খারাপ চেহারার হয় ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলেই কবে যে পরিমণি দেখে আইছে, কারণ ওর বাড়ি যেটা দেখে ও তো দেখায় ওর দিক টাকা ইউজ করতে আর একবার এরকম আছে না? তো এই জন্যই ঘটকের চেহারার পরে নির্ভর করে। তো যে ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, আমি বলবো যে বলেছে তার স্ট্যাটাসটা কি? সে যদি মুফতি মুহাদ্দিস আলেম ওলামা বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাহলে তার ব্যাপারে ওয়াজকরি করে লাভ নেই, কারণ ওদের আল্লাহ এইসব বলার জন্যই বানাইছে। কথা কয় না, মানে কিছু তো বলতে হবে তাই বলে। আমি বলি কি ভাই, আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা দূরে সরে যাচ্ছেন কেন? এ যেন এমন এক ছেলের বিয়ে দিতে পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কেন? বলছে ছেলে আমার পর হয়ে গেল আজকে। তো পর হয়ে গেল তো ছেলে বিয়ে দেওয়া লাগবে না? কথা কয় না, ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা? অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না করে সারাদিন। মেয়ে বিয়ে দেবে বলে ঘটকের পিছনে লাগি থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপের কাছে লিখবে, বড় হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো। মেয়েরও বুঝায় বিয়ে শাদী দিয়ে তুই সে 1 মাস ধরে চেষ্টা করছিস বিয়ে দেওয়ার জন্য, আজকে মারে কি? কথা কয় না, এ সত্য না মিথ্যা? বিয়ে দেওয়ার জন্য এতদিন ধরে তোর মাথায় ঘুম হচ্ছিল না, সুতি বসে মেয়ে বিয়ে করবে না মোটে, কারণ ও মকসদের সাথে লাইন মেরে দিয়েছে। ওর বুঝায় সেইটা কাটায় তারপরে আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাইয়ের সাথে লাইন করলো। ও মা জামাই হাতে তুই তো আমাদের অবস্থাটা এই হয়েছে। আমরা ছিলাম একসাথে ক্ষমতা চেয়ারে ছিলাম, সংসদে ছিলাম, তা আবার গেলে অসুবিধা কি? কথা কয় না? তো একসাথে যদি ক্ষমতায় যেতে পারি থাকতে পারি, এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি, এ নিয়ে এত ঝামেলা হবে কে জন্য? এ জানো ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান্দার মতো, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হেদায়েত নসিব করে দিন। বলেন আমি আলোচনায় আসি। কিছু সঙ্গীত শোনানো দরকার, যেহেতু আজকে কমে আলিয়া ভেজাল দিয়ে মাহফিল হচ্ছে, সুতরাং আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা সঙ্গীত আপনাদের একটু শোনাবো। রাহিমাহুল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার রিপোর্ট দেখো, প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ওগো আমার ভাইরা, ধর্ষণ থেমে নাই, গণধর্ষণ থেমে নাই। কারণ হলো সরকার সেন্সর ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? না, পারে নাই। আমরা ৭১-এর বিষয়ে বলি, আমার লাখো লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন,
আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম, বৈষম্য করে ফেললাম। তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না। আমরা ইতিহাসে লিখেছি 2 লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল। এটা খারাপ কাজ না ভালো কাজ? এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোন আইন, কোন প্রক্রিয়া কি গ্রহণ করেছে? কোন প্রক্রিয়া গ্রহণ করে নাই, বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে। সেটা হলো এই বাংলাদেশে 18 বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না। আইন আছে না নেই? কিন্তু 18 বছরের আগে 12 বছর, 13 বছর, 16 বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায়, ফুল কিনে মাথায় পরায় দেয়, মোটরসাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায়, তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে? সুতরাং ধর্ষণ করে রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা? ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা। যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখনই চোখ লাগবে তখনই বিয়ে করবে। আরে অসুবিধা নেই, দরকার আছে না নাই? চোখ লাগলে বিয়ে। যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি, সেই লোকটাও বিয়ে করেছিলেন 10 বছর বয়সে। কয় বছর? আমি শেখ হাসিনা বলছি, একটা বই পড়েছি, এই আমি শেখ মুজিবের মেয়ে, একটা বই আছে। এই বই আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা, নিজের লেখা বইয়ে পেয়েছি যে 10 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন। তাহলে 10 বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে, বাচ্চারা বিয়ে করলে অসুবিধা কি? কথা কয় না? হ্যাঁ, আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার ব্ল্যাকমেইল করি যে আব্বার বলি যে ছোট ভাই বিয়ে দিলি হয় না, বলছে তোর এখনো দিলাম না। ছোট ভাই তো বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না। কথা কি বোঝা গেছে? মানে নিজেরটা বলতে পারছে না, তা বলছে ছোট ভাই আব্বা ছোট ভাই বিয়ে দিলি হয় না, তো বলছে এখনো তো তোরই দিলাম না। তো ছোট বলছে এই কথা তো মুখে রাখাই নিয়ে আসো না। তার মানে ওর বিয়ের দরকার। তো এইভাবে যুক্তি বুদ্ধি করে তো বিয়ে করা লাগে। অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে। বলে যে প্রতিষ্ঠিত, কিসের প্রতিষ্ঠিত? বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে। কথা কয় না? গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা। গরু যে ষাঁড় গরু, এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? এ কি ধরিক পরে জল টানা শুরু করে? ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন যে জল দিয়ে দিয়ে যে ভুঁই চষতে হবে না সেটা চষি বেড়াইছেন। গাড়ি আপনার কোনটু যাওয়া লাগবে না তাও টানাইছেন ওই গরুটারে মানুষ বানানোর জন্য। তা আপনার এড়িয়ে ছেলে ওরে বিয়ে দেন ও তো এমনি নাঙল টানবে। ও তা না করিয়েতে কয় আগে প্রতিষ্ঠিত হোক, তারপরে ও প্রতিষ্ঠিত হয়েছে তো গাঞ্জা করে হয়ে বসে রয়েছে। এইসব কথাগুলো আর এই যুবকদের কষ্টগুলো আমরা বুঝি রে ভাই। এই শীত পার হতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর বিয়ে কোন বাপ দিচ্ছে না আমার সাথে বলবা। সেদিন একজন চিরকুট দিয়েছে, বাপ নাই হুজুর আমি এইটি পড়ি, আমার ডাইরেক্ট নামও লিখে দিয়েছে, আমার নাম এই, আমার আব্বা এখানে আছে। আমি বিশ্বাস করি যে আমি বিয়ে করি বউ চালাইতে পারবো, কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চায় না। আব্বা এখানে আছে, ওয়াজ করি দেন। আমি বললাম তোর আব্বা ডেকে নিয়ে স্টেজে আয়। আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না, পরে পাশে ছিল একজন বলছে বিয়ের খরচ খরচা সব আমি নিলাম দায়িত্ব। এরকম কষ্ট আছে না নাই? দাদারা যারা আছেন নাতিদের বিয়ে দেবেন তাড়াতাড়ি, তো জাহান্নামে যাচ্ছে। ওই একা যাবেন, আপনারা ট্রেনিং নিয়ে যাবেন। কবে আমার দাদা কোনোদিন আমার সাপোর্ট দিন, আমি গদখালি গেছি তাও কোনোদিন বলিনি কিছু। বলবে কি দাদার এসে যদি বলে এই তোমার নাতি ছেলে দেখলাম আজকে RS1 না কি যেন গাড়ি FZ5 RS1 3 ভার্সন নাকি R15 R15 এইসব গাড়ি উঠেছে দেখলাম, ওই গাড়িতে গিয়ার দেবে বাপু বয়সের দোষ এখন ওসব করি বেড়াবে, যাবে না সেন্স হয়ে গেছে, অসুবিধা নেই। যাবে না সেন্স হয়ে গেছে, ও তো তোর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পাকা রাস্তা করতেছে। কথা কয় না, ঠিক না?